যাই, শীতল একটা কথা বলো। কি? এটা কি হয়েছে? কোথায়? এটা তোমার কপালে। আরে কিছু না, আমি কিচেনে পড়ে গেছিলাম। দেখ, আমাকে মিথ্যে বলিস না, সত্যি কথা বল। তোকে আমার দিব্যি। আরে সত্যি বলছি, আমি কিচেনে পড়ে গেছিলাম। আমার দিব্যি দিলাম কিন্তু তোকে। আসলে কি জানো পিঙ্কি, তুমি তো জানোই আমার স্বামী আমাকে মারধর করে। কবে থেকে চলছে এসব? অনেক দিন ধরে চলছে, আমার অভ্যাস হয়ে গেছে। ছাড় না এসব। কত বছর ধরে চলছে এসব বলবি? বিয়ের পর থেকেই চলছে, এখন তো গা শোয়া হয়ে গেছে। প্রতিদিন মার খেয়ে খেয়ে এখন আর কোনো ব্যথা হয় না। এখন যদি কোনোদিনও আমায় না মারে, তাহলে আমার আজ ভেতরে ভেতরে ভয় হয়েছে আমাকে মারলই না কেন। তাই আমার এখন কিছু যায় আসে না। আরে বাহ, আরে বাহ, কি তোর স্বামী আর কি তোর ভালোবাসা। পিঙ্কি, উনি যেরকমই হোক, যেমনই হোক, আমার স্বামী, ও আমার ভগবান। আচ্ছা একটা কথা বল, তোকে কে বলেছে যে স্বামী ভগবানের রূপ হয়? পিঙ্কি, আমার মা বলেছেন যে স্বামী ভগবানের রূপ হয়, আর যদি স্বামীর সেবা করা যায় তাহলে তার মধ্যেই ভগবানকে পাওয়া যায়। পিঙ্কি ছাড় না, এইসব কথা বলে তুই আমার মুডটা কেন খারাপ করছিস? পুরো জীবন আছে এসবের জন্য, আমাদের মুডটা ভালো না। চল আমরা যাই। ঠিক আছে। দেখ পিঙ্কি, যাই হোক, দোষটা আমারই। আমি ওকে 5 বছর ধরে ওর বংশের সন্তান দিতে পারিনি। ও যেরকমই হোক, কিন্তু আমি 5 বছর ধরে বন্ধা, আর না আমি ওকে সন্তান সুখ দিতে পেরেছি। আমি কি ধরনের স্ত্রী? আমাকে আমাকে সবাই বলে যে আমি বন্ধা, আর আমার নিজেরও মনে হয় যে আমি আমার পরিবারকে, আমার শ্বশুর বাড়িকে একটা বাচ্চা দিয়ে তাদের সন্তান সুখ দিতে পারিনি। কিন্তু একটা কথা বল, তোকে কে বলেছে যে খালি মেয়েদেরই সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা তো পুরুষেরও থাকতে পারে। হ্যাঁ, কি বলছিস? পুরুষেরও দোষ থাকে? তোর কি মনে হয় পুরুষ কি ভগবান? হ্যাঁ, ওরাও সাধারণ মানুষ, কেন ওর দোষ থাকতে পারে না? কোনো ভগবান নয়, সাধারণ মানুষ। মানে এটার মানে আমি 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 নিজেকেই ভুল বুঝতাম, নিজেকে বন্ধা ভাবতাম। মানে আমি ভুল নই। উনি নিজের চেকআপ কেন করাননি? আমি আজই ওর সাথে কথা বলবো, ওনার চেকআপ করাবো। আমি জানি আমি মার তো খাবো, কিন্তু না, এটা আমার আত্মসম্মানের ব্যাপার। ওকে আমি জিজ্ঞেস করব। তোর সেই সাহস আছে? আমি জানি আমার মধ্যে সাহস তো নেই। পিঙ্কি, মার তো আমাকে সারা জীবন খেতেই হবে, তাহলে কেন না সত্যি বলেই মার খাই। একটা কথা বল, তোর বাবা কত পণ দিয়েছিল? আমার বাবা কত পণ দিয়েছে? আমার বাবা 12 লাখ টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, আমাকে দিয়েছে। তুই কি করবি এসব জেনে? ছাড় না। এই জন্য জিজ্ঞেস করছি। তোর সতীত্ব গেছে, 12 লাখ টাকা গেছে, গয়না গেছে, মারও খাস, কাজের লোকেরও প্রয়োজন নেই, কারণ কি সব তুই করিস। আর কি চাই এদের? তোর শ্বশুর বাড়ির তো খুব মজা। আর আমায় দেখ, আমি আমার সতীত্ব শেষ করার জন্য 50,000 টাকা নিয়েছি, আর আজও, আর যখন যেরকম মন চায় ডেকে নি, আর ওর থেকে পয়সাও নি। এখন তুই বল, তোর জীবনটা ভালো নাকি আমার জীবন? পিঙ্কি, তোর জীবনটা তো ভালোই, কিন্তু একটা কথা বলবো, আমার তোকে দেখে খুব হিংসা হচ্ছে। আর যদি আমার জীবনের কথা বলিস, তাহলে আমার বাবা মা আমার জীবনটা শেষ করে দিয়েছে। সব সময় বলতে থাকতো যে স্বামী দেবতা সমান হয়, দেবতা সমান হয়। আর দেখ আমি আজকে নিজের সাথে কি করে নিয়েছি ওদের কথা শুনে। সত্যি যদি আমি তোর মতো হতে পারতাম। কোনো প্রবলেম না, এখন আমরা বন্ধু না, আজ থেকে না, এখন থেকে নতুন জীবন শুরু করো। চলো একবার চলো, খুব মজা পাবে তুমি। মজা পাবো না? আ, 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 খুব মজা, খুব মজা। তুমি বলেছিলে না 2 মিনিটের মধ্যে তুমি সাঁতার কেটে দেখাবে? চলো চলো, এবার সাঁতার কেটে দেখাও। টাইম স্টার্টস নাও। আরে কি সাঁতার কেটে দেখাবো তোমায়? খুব যে বলছিলে তুমি না সাঁতার কাটতে পারো। হ্যাঁ, ইয়োর টাইম স্টার্টস নাও। হ্যাঁ, দেখাও দেখাও, সাঁতার কেটে দেখাও। আরে না না, কিন্তু
1 লাখ টাকার প্রশ্ন, আমি ছাড়বো না। 1 লাখ হেরে যাবে কিন্তু তুমি। আমার অ্যাকাউন্টে এসে যাবে 1 লাখ টাকা। তাড়াতাড়ি সাঁতার কাটো। আহ, আহ, খুব মজা হচ্ছে, আমি তো খুব মজা পাচ্ছি। তাড়াতাড়ি করো, সাঁতার কেটে দেখাও। 2 মিনিটের মধ্যে সাঁতার কেটে দেখাও, তাড়াতাড়ি। হ্যাঁ, যদি হেরে যাও তুমি আমাকে বলবে না কিন্তু। আহ, আহ। আরে আমায় বাইরে বার করো। না, বার করবো না। তুমি বলেছিলে না আমি সাঁতার কাটতে পারি। আহ, 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 ইয়ে। সাঁতার কেটে দেখাও, আহ, আহ, আহ। সাঁতার কেটে দেখাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন এখন 1 লাখ টাকা তাহলে হে আমার ভগবান। অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু। হে ভগবান, বাঁচাও তাড়াতাড়ি আমায়। করো। আহ, আহ। সাঁতার কাটতে পারো না আরে বুঝি? আমায় বাইরে বার করো। আরে আমি পারছি না এখানে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হাতটা আরে ধরো। আমায় বার করো। আহ, আহ। কিরকম মজা পেলে বলো? কি বলছিলে তুমি সাঁতার কাটতে পারো? আরে আমি কি, আমার বাপ ঠাকুর দাদা কখনো সাঁতার কাটেনি? তুমি আমায় জলে ধাক্কা তুমি দিয়ে কেন দিয়েছো। বললে তুমি সাঁতার কাটতে পারো? 2 মিনিটের মধ্যে আমাকে সাঁতার কেটে দেখাবে। আরে ওটা তো আমি এমনিই বলেছিলাম। তোমার মুখটা দেখে না আমার হাসি পাচ্ছে। কমপ্লিট করে দেখালে না। না বাবা না, প্রাণ তাহলে চলে কেন? যায় কিন্তু টাকা যেন কেন না তুমি যায়। বলেছিলে সাঁতার কেটে দেখাবে? আরে ওটা তো আমি এমনিই বলেছিলাম। আমি কি জানতাম তুমি সত্যি সত্যি জলের মধ্যে ধাক্কা দিয়ে দেবে আমায়। আর এখন প্রাণ কিন্তু যাক 1 কিন্তু লাখ টাকা টাকা যেন আমাকে না দিতে যায়। হবে। না তুমি না কিন্তু না না আমায় না promise না করেছিলে। না তুমি না না বলেছিলে না যে না। তুমি আমাকে দেবে। আমি তোমায় 1 লাখ টাকা দেবো না। তুমি জানো 1 লাখ টাকা কত টাকা হয়? কখনো দেখেছো হ্যাঁ, একসঙ্গে হ্যাঁ, জীবনে 1 লাখ দেখেছি, টাকা? দেখেছি দেখেছি, তাই তো বলছি। আরে লাখ টাকা কামাতে মানুষের পুরো জীবন কেটে যায়। এক তো আমি টেনশনে আছি, আমার ব্যবসা চলছে না, মুখটা দেখো। শীতলের টেনশন, ঘরের টেনশন, বাইরের টেনশন, আমি এত টেনশন নিতে পারছি না। তার মধ্যে তুমি আমার তুমি জলে নিজের ধাক্কা দিয়ে মুখটা দিয়েছো। দেখো। যেই জলে ধাক্কা দিয়েছি একেবারে চেহারার 12টা বেজে গেছে। খুব বড় বড় কথা বলতে না, আমি খুব ভালো সাঁতার কাটতে পারি। ও লো 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 লো। আচ্ছা সরি, এখন শোনো, আমি যেখানে বলবো সেখানে তোমায় যেতে আরে হবে। কোথায় নিয়ে যাচ্ছ চলো। আমায়? তোমাকে যা বলবো তাই করতে হবে। চলো আমার সঙ্গে, চলো। আরে কিন্তু আমার কথাটা তো শোনো। অজয় আগরওয়াল নাম আমার, মারোয়াড়ি সমাজের সুপুত্র আমার আমি। কথা শোনো। প্রাণ চলে যাক, কি টাকা সাংঘাতিক যেন না যায়। জামাকাপড়। তুই কে রে যে আমাকে উল্টোপাল্টা কথাবার্তা বলছিস? তুই হিম্মত কি করে করলি? পুলিশে আরে গিয়ে যেতে বলবো? দাও না, আরে, কি কি ঝামেলা করে পাকাচ্ছ? খুলে এই লোকটা আরে কি এরকম করে বললো? 50 খানার লোক পড়ে বদমাইশ আছে, লোক ছাড়ো তো। কোথাকারে। হ্যাঁ, কি করবি তুই? আরে ভাই তুই জানা এখান থেকে। কেন ছেড়ে দেবো তোকে? তুই কিভাবে বললি? এক্ষুনি গিয়ে পুলিশ কমপ্লেন করে আসবো। বুঝবি ঠেলা। তুই আমাকে যা ইচ্ছা কি করে বলতে পারিস? তুই কে রে? আরে বাবা, তুমি যা কাপড় পরেছো এটা ছাড়া আমার আর কিছু শরীর, বেরোবে না আমার মুখ ড্রেস, থেকে। যা ইচ্ছা তাই পরবো। তুই রাস্তায় কে এরম রে? জামা পরে তুই সাহস ঘুরছো? কি করে পাস এই কথা তোমায় বলার? আর কইবো কি? এক্ষুনি কমপ্লেন করে পুলিশ ডেকে আনবো। আরে ভাই পুলিশের তুমি ডান্ডা যাও না পড়বে এখান থেকে, বুঝতে কেন পারবি? ঝামেলা কি করবি পাকাচ্ছ? তুই? আরে ছাড়ো না, কি ঝামেলা এসব? শালা তুই নিজেকে ভাবিস আরে কি ডলি, কালো তুমি চুপ কুত্তা? করো না। হ্যাঁ, কেন যেতে দেবো? এটা মাথায় কি কি রকম গোবর জামা পড়ে কাপড় আছে নাকি? ছিঁড়ি? আরে ডলি, এটা ওকে পরে যেতে রাস্তায় দাও, এসো। করে ঝামেলা ছাড়বো। পাকিও না। একে ধরে কেলানো সাংঘাতিক উচিত। জামাকাপড় নোংরা পরছে। নোংরা কথা বলে? হ্যাঁ, আমি আমার যা জায়গায় ঠিক খুশি আছি। ল্যাংটো হয়ে তুই তোর ঘুরবে নজর মামুনি ঠিক তুমি কর, বুঝলি? রাস্তায়। পুরুষ মানুষকে তুমি দেখাবে শরীর, পুরুষ মানুষ কিছু কইবে আরে না তোমারে। বদমাস লোক, এর সঙ্গে ঝামেলা পাকিও না, যেতে দাও ওকে। কেন যেতে দেবো ওকে? ও আমাকে বললো কেন? আরে ঝামেলা তার পাকিও জবাব না, দিই তোকে। ছাড়ো করে এসব। পড়ো। আরে ছাড়ো হ্যাঁ, ছাড়ো। ওকে তো- নালে বাকিগুলো আমি খুলে দিব। আরে এই, যা আরে এখান ভাই, থেকে, কেটে কি পড় না, করছো পুলিশ এসব? ডাকবো চলো চলো এক্ষুনি, চলো, বুঝলি এসো তো? এখান থেকে। ছাড়বো না কাছে তোকে, এসো, একদম আরে চলো, গালি চলো। দেবো। একটু চল, আনন্দ হাওয়া করি পাতলা দুজনে। করে আরে এখান থেকে। ডলি চলো এখান থেকে, চলো। এসো, বাকিগুলো চলো, আমি চলো, খুলে চলো। দিব। আরে কি করছো? ম্যাটার বড় হয়ে যাবে, বুঝতে পারছো না? এক তো আমার কাছে পয়সা নেই, আর তার উপরে তুমি। আরে ফালতু কেন বললো আমাকে নোংরা নোংরা কথা? আরে ওরে বাবা, আচ্ছা, যা কাপড় রাস্তার জামা উপর কাপড় দিয়ে পরে যাচ্ছি রাস্তা বলে দিয়ে যা হাঁটছো, ইচ্ছা তাই সে তো বলবি। কইতেই হইব। এই আরে, মুখ সামলে কথা বল, আমি কিন্তু আরে ল্যাংটো ঝামেলা নই। পাকিও না, হ্যাঁ, চলো এখান থেকে। এখন যা আরে ভাই এখান তুই থেকে। যা এখান থেকে, ঝামেলা কুত্তা বাড়াস না, শালা। যা তো এখান থেকে, যা। পুলিশ স্টেশনে গেলে আমাদেরই উল্টা খরচা হয়ে যাবে। আরে তুমি খরচার কথা ভাবছো, তুমি দেখতে পাচ্ছ না আমাকে কিভাবে অপমান করছে? আরে ছাড়ো না, ও পাগল, ওর কথা আরে বাদ ওর দাও। সাহস কি করে হলো চলো আমার সঙ্গে আমাদের এভাবে কাজে কথা চলো। বলা?